দাদা দেখেন তো যে আবুল হোসেন ভাইয়ের শরীরে মানুষের কোনো ধরনের জাদু টুনা কল্লি তাবিজ কবজ সত্যাম কোনোদিন তার কাজে করে থেকে দয়া করেছিল আপনার মানুষ যাবে আপনাদের এই খারাপ হয়ে গেছে মানুষের ক্ষেত্রে মাহাত্ম কোনো জিনবুদ দেবতার আসর থাকলে তুলে এটা গানে ঘুরাবে কঠিন কোনো বেমার থাকলে তুলে আবার বামু ঘুরাবে মানুষের যদি কোনো ধরনের চাপ থাকে ভাই তুলে আবার বামু ঘুরাবে না জিন ভূতের সাথে মানুষের চাপগুলো বেশি টেনশনগুলো বেশি দেখেন তো এনার বাইরে কোথাও কেউ শত্রু আছে যে বাইরে কোথাও শত্রু করে ক্ষতি করে থাকে বলে আবার ডানে ঘুরাবে গ্রামের বাইরে তাহলে বলে আবার বামু ঘুরাবে না বাইরের সাথে গ্রামের বাইরে শত্রু বেশি মিডিল এসে কোনোদিন এনার হাতের পড়া কি কম বেশি আছে না সমান আছে দাদা যদি কম বেশি আছে তাহলে বলে আবার বামু ঘুরাবে হাতে করা কম বেশি আছে দেখা বল দাদা দেখেন তো এখন পর্যন্ত এনার শরীরে কোনো মানুষের টেনশন আছে যদি টেনশন থাকে ডানে যাবে আমি এখনো টেনশন করেন মিডিল এসে আর কি জানতেন জিজ্ঞেস করেন জিন ভূত নাই মানুষের সত্যি আছে জানতে চাচ্ছি যে এটা আমার স্ত্রীর সাথে আপনার এই না ওনার নাম বলতে হবে ওর নাম হলো সেলিনা আক্তার পান্না। সেলিনা তার মায়ের নাম শাশুড়ির নাম রোকেয়ার মেয়ে সেলিনা আক্তার পান্না তার শরীরে মানুষের কোনো ধরনের জাদু টোনা কন্যা যদি থাকে ঘুরে এবার বালু ঘুরাবে না থাকলে বালু ঘুরাও নাই যদি জিনবুদ দেবতার আসর থেকে ডানে ঘুরাবে যদি না থাকে বালু ঘুরাবে ওনার সাথে বনিবনাতা হয় না মানসিকভাবে যদি সে তার রোগ ব্যাধি থাকে দয়াকে এগুলোটা ডানে ঘুরাবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনতা যদি খুব ভালো থাকে ঘুরে বা বাম ঘুরাবে খারাপ হলে বাম ঘুরাবে খারাপ কার দোষ এই আবুল ভাইয়ের দোষ না সেলিনার দোষ যদি আবুল ভাইয়ের দোষ থাকে দয়াকে ঘুরে বা বাম ঘুরাবে সেলিনার দোষ থাকে ঘুরে আবার বাম ঘুরাবে মোটামুটি ভাবির দোষটা বেশি মাস্টার বাঘা টাইপের মনে হয় আর কি জানতে চান আচ্ছা উনি তো প্রায় সময় আমাকে বলে যে ডিভোর্স দিয়ে দেবে কিছুদিন আগে ছোটো মেয়েকে নিয়ে বলছে যে এরকম সে কি আসলে সংসার টিকবে না টিকবে দাদা দেখেন তো উনি বলতেছে যে ভাবি নাকি ইনাকে ডিভোর্স দিতে চাইছে সে যদি সহজে ডিভোর্স দিয়ে দেয় দয়াকে ঘুরে আবার বামে ঘুরাবে হুমকি দুমকি যদি করতে থাকে বামে ঘুরাবে হুমকি দমকি রাগের দোষ কথাবার্তা হয় না। দাদা দেখেন তো ইনি কি এখনো তার কি ধরনের মানে কথা নাকি না বলে এ কথা সে বলবে না যদি কথা না বলে থাকে তুলে আবার বামে ঘুরাবে যদি বলবে তুলে আবার বামে ঘুরাবে কথা বলবে এত গম্ভীর ভাব অহংকার ভাব তো আচ্ছা এখন একটু ডিভোর্স দিলে ভালো হবে না রাখলে ভালো হবে এটা যেখান দাদা তো দিবেই না বলবেই না দাদা যদি ওনাকে ডিভোর্স করে ভাই এটা কি ভালো হবে যদি ভালো হয় তুলে আবার বাম ঘুরাবে যদি ডিভোর্স দেওয়ার মানা হয়ে থাকে বাম ঘুরাবে দাদা তো বলবে না কোনোদিন ডিভোর্স সংসার ভাঙার কাজে সংসার ভাঙার কাজে কেউ নাই খালি একটাতে খালি আমারটাতে খালি কইছে যে না ওটা তো বিপদে পড়িয়েছি আমরা পুরো স্বপ্ন ক্ষুব্ধ হয় এটার কারণটা দাদা উনি এনার উপরে ক্ষুদ্র হয়ে থাকার সঙ্গে কারণটা কি পাশে না থাকার কারণ না কোনো খরচ খাওয়া দেওয়ার কারণ না তার মন মানসিক অশান্তির কারণ এই মন মানসিক অশান্তির কারণে যদি ক্ষুদ্র হয়ে থাকে তুলে বাম ঘুরে যাবে ভাবি মানুষ অশান্তি আছে আর স্বামী বাইরে থাকলে যেটা হয় বা এটা ধরনের সেগুলো সমস্যা থাকতে পারে তার একটা মন মানসিক ব্যাপার আছে তাই যদি নাকি দেখতে না পারে তুলে আবার ডানে ঘুরাবে কই থাকতে বলে না না তার যে অভাবের কারণে বলে থাকে ঘুরে আবার বামে যাবে কি করে স্ত্রী চায় যে ভালো স্বামী থাক পাশে কথা বলতে বুঝুন তো নিজের নিয়ে আর কিছু আচ্ছা ওর যে যে মানসিক বা যে সমস্যাটা এটা কি চিকিৎসা করলে ভালো হবে কিনা আপনি দেখেন তো ওনার যে সমস্যা এরা যদি চিকিৎসা বাদে করলে ভালো হয় একবার ফ্রেশ হয় ভালো হয় তুলে এবার বাম ঘুরাবে যদি না হয়ে থাকে বাম ঘুরাবে মানে সে একবারে আমার মতো আপনার মতো সুস্থ না হওয়ার কথা কি সমস্যাটা সমস্যা আমি নিজে বুঝি না ধন্যবাদ তুমি যাওয়ার পরে কথা বলি আপনার হাত দুটো দেখি